পদার্থবিজ্ঞান ওয়ান নন মেজর খুব গুরুত্বপূর্ণ একটি থিওরি নিয়ে আলোচনা করব। থিওরিটা হচ্ছে স্থিতিস্থাপক বা স্প্রিং বলের দ্বারা কৃত কাজ নির্ণয় করো। স্থিতিস্থাপক বা স্প্রিং বলের দ্বারা কৃত কাজ নির্ণয় করো। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের দৃঢ় অবলম্বনের সাথে আটকানো আছে। স্প্রিংটিকে বল প্রয়োগে এক্সআই থেকে এক্সএফ অবস্থানে নেওয়া হলো, অর্থাৎ একটা স্প্রিং এটাকে প্রাথমিক অবস্থান আমরা ধরলাম এক্সআই ইনিশিয়াল, এবং এটাকে যদি আমরা টেনে প্রসারিত করি, তাহলে আমাদের এক্স ফাইনাল মান পাওয়া যাবে। অর্থাৎ যদি আমরা জানি যে প্রত্যায়নী বল এফএস সমানুপাতিক মাইনাস এক্স কেন হলো? আমরা জানি যে কোনো স্প্রিংকে যদি আমরা এই দিকে টান দিই, তাহলে এই স্প্রিংটা ভিতর থেকে একটা প্রত্যায়নী বল তার বিপরীত দিকে টান দেয়। বিপরীত দিকে টান দেওয়ার কারণে আমাদের প্রত্যায়নী বলটা আমাদের সরণের বিপরীতে কাজ করে। অর্থাৎ আমরা যেদিকে টান দিব তার বিপরীত দিকে আমাদের প্রত্যায়নী বল কাজ করার কারণে আমাদের এখানে একটা নেগেটিভ চিহ্ন চলে আসে। তাহলে আমরা বলতে পারি যে এফ অফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স, যেখানে কেটা হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক। তাহলে ধরি এফ অফ এস বলের দ্বারা ডিএক্স পরিমাণ সরালে কৃত কাজ হবে ডিডাব্লিউ ইকুয়াল টু এফ এস ডিএস। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা স্প্রিংয়ের মোট কাজটা পেয়ে যাব। মোট কাজ সমান হচ্ছে ডাব্লু সমান এক্স ইনিশিয়াল থেকে এক্স ফাইনালিয়াস মান মাইনাস কে এক্স ডিএক্স। যদি এখান থেকে আমরা ধ্রুবক মানটা বাইরে বের করে নিই মাইনাস কে, তাহলে এখানে এক্স আই থেকে এক্স এ ব্যবহৃত এক্স ডিএক্স সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা যে রেজাল্টটা পাবো এক্স স্কোয়ার বাই টু, আর এখানে আমরা লিমিটটা বসিয়ে দেবো যে মাইনাস কে এক্স এফ স্কোয়ার বাই টু মাইনাস এক্স আই স্কোয়ার বাই টু। অর্থাৎ এক্সের জায়গায় একবার আমরা এক্স এফ বসাবো এবং এক্সের জায়গায় একবার এক্স আই বসাবো লিমিট। এবার আমরা মাইনাস কে দ্বারা আমরা উভয় পদকে গুণ করে দেব। গুণ করে দিলে আমরা মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার প্লাস হাফ কে এক্স আই স্কোয়ার ডাব্লু ইকুয়াল টু হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস এক্স এফ স্কোয়ার। ধরি যদি আমাদের একটা স্প্রিং ধরলাম যে আমাদের একটা স্প্রিং, এবং এটা আমাদের প্রাথমিক যে মানটা সেটা ধরলাম আমরা এক্স আই। যখন আমরা স্প্রিংটাকে টেনে প্রসারিত করলাম তখন আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে এক্স এফ, অর্থাৎ এক্স ফাইনাল যে মানটা অর্থাৎ আমাদের ইনিশিয়াল মানটা আমরা যদি 0 ধরি এবং আমরা এক্স ফাইনাল যে মানটা ওটাতে আমরা এক্স ধরি, তাহলে আমাদের যদি আমরা এক্স সাইকেল 0 বসাই তাহলে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এখন মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের এখানে মাইনাস আসলো কেন? একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা স্প্রিংটাকে টেনে প্রসারিত করবো, অর্থাৎ স্প্রিংটাকে টেনে আমরা যখন লম্বা করব তখন আমরা বলটা এইদিকে প্রয়োগ করছি, অর্থাৎ সরণটা এইদিকে হচ্ছে, কিন্তু তার বিপরীতে একটা প্রত্যায়নী বল তৈরি হওয়ার কারণে আমাদের এখানে একটা নেগেটিভ চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন চলে আসে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।